দীর্ঘদিনের বৈরিতা ও রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ খবর হলো, বিশ্ব কাঁপানো এই শান্তি চুক্তির মূল আয়োজক এবং মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণা দিয়েছেন। এই চুক্তিতে ঠিক কি থাকছে? পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম দ্য ডনের সূত্র অনুযায়ী জাতীয় পরিষদে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ জানান, দীর্ঘদিনের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির আওতায় প্রধান তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দুই দেশ চিরতরে যুদ্ধের অবসান ঘটাবে। দ্বিতীয়ত, ইরানের ওপর আরোপিত সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এবং তৃতীয়ত, বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই ভয়াবহ সংঘাতের সূচনা হয়েছিল, যা এখন পাকিস্তানের হস্তক্ষেপে স্থায়ীভাবে থামতে চলেছে। এই শান্তি ফিরিয়ে আনতে পর্দার আড়ালে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা সত্যি অবিশ্বাস্য। এপ্রিলের শুরুতে পাকিস্তানের একক উদ্যোগে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, টানা ৩ মাস ১৬ দিনের নিরলস কূটনৈতিক প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক কর্মকাণ্ডের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তির ঘোষণা দিয়েছে, যা বিশ্ব শান্তির পথে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টিও নিশ্চিত করেন। এই শান্তি দূত হিসেবে সফল হতে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং চীনের অবদানকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জেনিভায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব পাওয়াকে পাকিস্তানের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। শেহবাজ শরীফ দাবি করেন, এই শান্তি উদ্যোগের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে যে বিরল মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা বিশ্বের অনেক দেশ দীর্ঘ সময় চেষ্টা করেও পারে না।